জিজ্ঞেস করবেন যে এখানে কি তুমি কি এর কোনো কিছু অস্বীকার করো? লেখক ফেরেশতা যারা আছে তারা কি কোনো ভুল করছে কিনা, তোমার কোনো অভিযোগ আছে কিনা? সে বলবে না, আমার রব এখানে আমার কোনো অস্বীকার করার কিছু না, এগুলো বাস্তব। তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার একটা হাসানা, তোমার একটা ভালো আমল আমার কাছে আছে। এবং তখন একটা কাগজ আনা হবে, ছোট্ট একটা কাগজ, কার্ডের মতো, এবং সেই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু লেখা। তখন আল্লাহ তাকে বলবেন তুমি দাঁড়িপাল্লার সামনে যাও, মিজানের সামনে যাও। তখন এই ব্যক্তি বলবে যে এত গুনাহ এর সামনে এই এতটুকু কাগজ, এটার কি ওজন, এটার কি গুরুত্ব? আল্লাহ আযজা ওয়া জাল বলবেন আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। এবং যখন বিচার করা হবে 99টা আমলনামা যেটা দিগন্ত বিস্তৃত প্রত্যেকটা, সেইটা একদিকে, আরেকদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভারী হবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুরুত্ব। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, বিখ্যাত হাদিস, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি এই কথা জেনে মারা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আরেকটা বিখ্যাত হাদিস আছে, আপনারা সবাই জানেন যে সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলেন ইউসাব্বিতুল লাযীনা আমানু বিকাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, কাউলুস সাবিত দিয়ে, শাশ্বত বাণী দিয়ে, সুপ্রতিষ্ঠিত বাণী দিয়ে। এটা কি কাউলুস সাবিত? কি ইমাম আল বাগাবী এই আয়াতের তাফসীরে বলেন কাউলুস সাবিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কি, তার অল্প একটা উদাহরণ, অল্প কিছু বললাম। এরকম অনেকগুলো হাদিস আমি বলতে পারি, এরকম অনেকগুলো আসার বলা সম্ভব, এরকম অনেক আয়াত বলা সম্ভব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বের সাথে আরেকটা জিনিস চলে আসে যে হ্যাঁ, এই কালেমা গুরুত্বপূর্ণ এবং এই কালেমা অনেক পুরানো, কিন্তু এই কালেমার বিরোধিতাও অনেক। এই কালেমার গুরুত্ব যখন থেকে তার অল্প কিছুক্ষণ পর থেকে এটার বিরোধিতা। যখনই কোনো সমাজে এই কালেমা দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, ব্যাপকভাবে এটার বিরোধিতা করা হয়েছে, এবং সাধারণ কোনো বিরোধিতা না। যারা বিরোধিতা করছে তারা তাদের সর্বস্ব দিয়ে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই কালেমা